2026 বিধানসভা নির্বাচন অতি সন্নিকটে। হ্যাঁ, এরই মধ্যে নওশাদ সিদ্দিকীর মন্তব্য, আর দেরি নয় আর লেট নয়, দ্রুত বামেদের সঙ্গে জোট করতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে, এই মেসেজ পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে দিতে হবে যে বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হয়েছে। এই মন্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রথমে নওশাদ সিদ্দিকী কি বলেছেন বামেদের সঙ্গে জোট নিয়ে শোনাবো। 2021 সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম। আমরা 2026-এ আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক, মানুষের কাছে পৌঁছাক, মানুষ যাতে করে বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে প্ল্যাটফর্ম আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রথম পর্বে চিঠি বামের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি। প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বার করবো। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তানার বক্তব্যে স্পষ্ট যে দ্রুত 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের সঙ্গে জোট করতে হবে এবং সাধারণ মানুষের কাছে মেসেজ দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত বামেদের পক্ষ থেকে কোনো মেসেজ আইএসএফ এর কাছে আসলো না। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে কি সত্যি নওশাদ এবং বাম ঐক্যবদ্ধ হচ্ছে, সত্যি কি জোট বাঁধছেন? এটা নিয়েও কিন্তু একেবারে ধোঁয়াশা রয়েছে এবং এটা নিয়েও চলছে জল্পনা। হ্যাঁ, এই প্রসঙ্গে রয়েছে ভাগড় বিধানসভার একজন সিপিএম এর দক্ষতা নেতা রশিদ গাজী। তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মেসেজ আমাদের দলের পক্ষ থেকে নেই। এক্ষেত্রে আমরা যে 11 সালে ওনার সাথে জোটবদ্ধ হয়ে লড়েছিলাম এবং ভাঙড়ে সাফল্য পেয়েছিলাম, সেটা তারপরে দুঃখের বিষয় হলেও পঞ্চায়েতে সেভাবে বোঝাপড়া করে ওঠা যায়নি এবং লোকসভা নির্বাচনে অনেক চেষ্টা চরিত্র করার পরেও বোঝাপড়াটা হয়নি। সেই জন্য মানুষের যে একটা ভরসা এবং বিশ্বাসযোগ্যতা কিছুটা ঘাটতি হয়েছে এবং এই আলোচনায় আমরা বামপন্থীরা শুধু তো সিপিআইএম নয়, আমাদের বাম কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে অনেকগুলো দল, সবাইকে ঐকমত্য করে আমাদের ব্যবস্থাটা করতে হয় এবং দুটো বিষয়, প্রথমে যেটা বললাম, কিছুটা অন্তরায় আছে দুটো পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে বোঝাপড়া না হওয়া এবং বামেদের যে দলগুলো আছে তাদের মধ্যে ঐকমত্য তৈরি করার জন্য সময় লাগছে এবং আশা করব হয়তো খুব শীঘ্রই আমাদের বাম ফ্রন্টের মধ্যে আলোচনা করে নেতৃত্ব জানাবেন এবং এর দায়িত্বটা সম্পূর্ণ আমাদের রাজ্য নেতৃত্বের উপরেই নির্ভর করছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো বার্তা আসেনি, যথাসময়ে হয়তো বার্তা আসতেও পারে। এবং একটা কথা শুধু বলার, নওশাদ সাহেব এখন যেভাবে আগ বাড়িয়ে জোটের কথা বলছেন, এইটা লোকসভা নির্বাচনের সময় একটু আগ্রহী হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে ওনার কিছুটা ঘাটতি ছিল এবং আশা করছি হয়তো খুব শীঘ্রই কোনো একটা বার্তা আমাদের কাছে আসবে। ইতিমধ্যে আসাউদ্দিন ওয়াইসির দল এবং মিম, যারা মিমের নেতা কর্মীরা রয়েছে, তারা ইতিমধ্যে বলতে শুরু করেছে যে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো ভোট ব্যাংক নেই, তাদের দলের কোনো মানুষ নেই। তারা আসাউদ্দিন ওয়াইসির নাম নিয়েই নওশাদ সিদ্দিকী বিদা করেছে। 26-এ কিন্তু ভাঙড়েও প্রার্থী দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিমের পক্ষ থেকে। কি বলবেন? মিম দলটাকে পশ্চিমবাংলায় কতটা ফলপ্রসূ হবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং উনি এইভাবে সমস্ত সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের যে দলগুলো গজে উঠছে, এভাবে যদি উনি বলে থাকেন তাহলে ভোট ভাগাভাগি হবে, তৃণমূল বিজেপির লাভ হবে। এই যে সংযুক্ত মোর্চার যে জোটটা হয়েছিল 2021 সালে, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তিনি পরিবর্তন হয়েছে, তার মনোভাব তিনি সম্ভবত সিপিএম এর সঙ্গে জোট করবে না। এই জোটের ভবিষ্যৎ কি বলবেন এই প্রসঙ্গে?
কংগ্রেস বামেদের সাথে 21 সালে জোটে ছিলেন এবং ওনাদের আইএসএফের সঙ্গে জোট করার ওনাদের আপত্তি ছিল। পরবর্তীকালে আইএসএফের সাথে জোট করেও কোনো সাফল্য আসেনি। হয়তো সেখান থেকে তারা চিন্তা ভাবনা করেছেন বা সর্বভারত ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতার মধ্যে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে বামেদের সাথেও তারা থাকবেন না। এই একটা সমস্যা আছে কংগ্রেস বাম এবং বামেদের সাথে আইএসএফ বা অন্য দলগুলোর বোঝাপড়ার ক্ষেত্রে আলোচনার বেশ কিছু বিষয় নেতৃত্বের ভাবনা চিন্তার মধ্যে রাখতে হয়। সেই জন্যে আমি খুব বেশি ইতিবাচক দিক কতটা কি আছে না আছে নেতৃত্বে বলতে পারবেন, তবে আমার মনে হয় আলাপ আলোচনার স্তরে আছে, এটা এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয়। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কট্টর তৃণমূল বিরোধী ছিলেন, সেই জন্য বামেদের সঙ্গে জোট করেছে। আর বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছে শুভঙ্কর বাবু, তিনি কিন্তু মৃদু তৃণমূল পন্থী এবং তৃণমূল ঘেঁষা। সেই জায়গায় 26-এর বিধানসভায় কিছু মানুষ বলছে যে বামেদের সঙ্গে জোট বিজবাবুর জন্য। আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, কিন্তু উনি কতটা তৃণমূল ঘেঁষা কি বাম ঘেঁষা কংগ্রেসের সাথে আমাদের কিন্তু কোনো সময়ই বোঝাপড়া সেই অর্থে ছিল না। যখন 2002 সালে ওই গুজরাটে গোদরার যে নরহত্যা চালিয়েছিল বিজেপি এবং তার দল নরেন্দ্র মোদীর দল, তারপরে তখন অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন। কিছু সময়ের পরে এবং সারা ভারতবর্ষ তথা বিশ্বে ওই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল, ঘৃণা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও ওখানে নরেন্দ্র মোদী আবার নির্বাচিত হয়েছিলেন এবং বিজেপি থেকে বলা হলো এই নীতি সারা ভারতবর্ষে চালাবেন, অর্থাৎ হিন্দুত্বটাকেই তারা আঁকড়ে ধরে থাকতে চাইছিলেন। তখন একমাত্র সিপিআইএম, বামপন্থীদের মধ্যে একমাত্র সিপিএম প্রথম বলেছিলেন যে এই সরকারকে না সরাতে পারলে ভারতবর্ষটাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না। সে কারণে আমাদের পার্টিতে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা যেখানে প্রার্থী দিচ্ছি বামেরা, সেখানে আমাদের ভোট দেওয়া হোক। কংগ্রেসের সাথে জোট না হলেও আর চিরশত্রু কংগ্রেসকে, যেখানে বিজেপির সাথে সরাসরি লড়াই হচ্ছে, সেখানে আমাদেরকে বলা হয়েছিল বামেদের যে বামকর্মী সমর্থকদের সারা ভারতবর্ষে আমাদের সংগঠন কম বেশি তো আছে, বলা হয়েছিল যে বিজেপিকে হারাতে গেলে দরকার হলে কংগ্রেসকে ভোট দিন। সেখান থেকে শুরু হয়েছিল এবং আমরা 61টা এমপি পেয়েছিলাম, তবুও কংগ্রেস সরকারে আসতে পারেনি। সে কারণে আমরা বাইরে থেকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমরা সমর্থন দিয়েছিলাম। কতগুলো দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার ভিত্তিতে আমরা সেই সময় 100 দিনের কাজ 370,000 কোটি টাকা কৃষি ঋণ মকুব করাতে পেরেছিলাম, আর অরণ্যের অধিকার বলে একটা আইন পাশ করাতে পেরেছিলাম। বেসরকারীকরণের ক্ষেত্রে অনেকটা আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলাম। দ্রব্যমূল্য বৃদ্ধি খানিকটা প্রতিরোধ করানো গেছিল বামপন্থীদের 61টা এমপি চাপে। তার পরবর্তীকালে আমরা 2008 সালের পরে 9 সালে আমাদের একটা নীতিগতভাবে আমরা সমর্থন তুলে নিয়েছিলাম। সেই সময় তৃণমূল সমর্থন দেওয়ায় তো লোকসভা নির্বাচনে আমাদের কিছুটা পরাজয় ঘটে। তারপর 11 সালে তো আমরা পশ্চিমবাংলার থেকে আমাদের সরকার চলে যায় এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে কংগ্রেসের সমর্থনে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হয়। এই যে বলে নেই, এইটা হচ্ছে একটা ঘটনা। তারপরেও তৃণমূলের যে মানে পরিবর্তনের নাম করে মানুষ ভেবেছিলেন হয়তো যে বামফ্রন্টকে পরিবর্তন করলে কিছু একটা সুরাহা হতে পারে। তারপরে যেভাবে লুট, সন্ত্রাস, অত্যাচার, জরিমানা, মানুষের উপরে জুলুম নেমে আসলো, তোলাবাজি যেভাবে, দুর্নীতি তোলাবাজি যেভাবে মাথাচাড়া দিয়েছিল, তারপরে বামপন্থীরা এবং কংগ্রেস নেতৃত্ব মনে করেছে তৃণমূল হচ্ছে, এই তৃণমূলকে রাখা যায় না। সেই জন্যে আবার 16 সালে বাম এবং কংগ্রেস একত্রিত হয়েছিল। পরবর্তীকালে 19 সালে আবার আমরা আলাদাভাবে লড়াই করি। 21 সালে আবার আমরা এক জায়গায় যাই। এই যে বারে বারে যাওয়া আসা, এটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে আমি মনে করি।
এবং আইএসএফ এর প্রসঙ্গে ওই একই কথা প্রযোজ্য যে যদি বারবার আমাদের রাজ্য সম্পাদক তিনিও বলেছেন যে আমরা এমন একটা দল, এই দল বারে বারে তৃণমূল এবং বিজেপির মতো যখন তখন যাওয়া আসা করাটা আমরা প্রশ্রয় দিই না। সেই কারণে আমাদের একবার বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার পরে আবার নতুন করে বিশ্বাসযোগ্যতা আনতে গেলে একটু সময় লাগছে। যদি নেতৃত্ব মনে করেন হয়তো সেই জায়গায় আসবেন। কিন্তু 2021 সালে যখন আইএসএফ এর সঙ্গে জোট হয়েছিল, 2000 বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে বামেরা কোথাও কথা বলতে পারেনি, একমাত্র বিধায়ক বার হয়েছে নওশাদ সিদ্দিকী। সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর প্রশ্ন করায় নওশাদ সিদ্দিকীর বক্তব্য স্পষ্ট যে 2026-এ বামেদের হাত তিনি ধরবেন। সেক্ষেত্রে যদি জোট না হয় আপনারা কি করবেন? জোট না হলে আমাদের মতো আমরা লড়াই করব, বামেরা আমাদের মতো লড়াই করবে। জিততে পারবেন যদি একা প্রতিদ্বন্দ্বিতা আপনারা করেন? সেটা আমরা ইতিমধ্যে আমাদের পার্টি ডাক দিয়েছেন, মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কাছে গিয়ে তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের কথা বলছি। দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়েছে। এক কথায় সমস্ত মানে রাজ্য এবং কেন্দ্রীয় দপ্তরগুলোতে মানে মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি এবং কিছু আমাদের অর্থ সংগ্রহ করছি। এখানে গিয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং 2026 সালে মানুষ তার বিচার বিবেচনা করে রায় দেবেন। যদি আমাদের পক্ষে রায় দেন তাহলে আমরা জিতব। কিন্তু বিভিন্ন বিধানসভাতে যেভাবে আইএসএফ এর সাড়া, আপনারা বলছেন জিতবেন, আপনি এই কথা কি সজ্ঞানে বলছেন? একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে আইএসএফ প্রসঙ্গে আমার কোনো বক্তব্য রাখার প্রয়োজন মনে করি না, কিন্তু একটা কথা পরিষ্কার, আমি 2021 সালে যথাযথভাবে আমি নওশাদ সিদ্দিকী ইলেকশন এজেন্ট এবং আমাদের বিধানসভা কমিটির কনভেনার হিসেবে এই যে জোড়া দায়িত্ব আমি আমার সাধ্যমতো পালন করেছিলাম। পরবর্তীকালে রেজাল্ট যেটা আমরা দেখেছিলাম, উনি জয়লাভ করলেও একটা সম্প্রদায়ের ভোট উনি পাননি, বিশেষ করে হিন্দু সম্প্রদায় ওনাকে সেইভাবে সমর্থন দেয়নি। হিন্দু বুথগুলোতে খুব খারাপ রেজাল্ট হয়েছিল এবং মুসলিম বুথগুলোতে একেবারে ঢেলে ভোট দিয়েছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনে সেই একই ধারা বজায় ছিল, লোকসভা নির্বাচনে সেই ধারাই বজায় আছে। সেই কারণে আমরা চাইছি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের সমর্থন, যেটা আগের দিনে ছিল। এবং বামপন্থীরা, আমরা মানুষের কাছে গিয়ে এটাই বলছি, বামপন্থীরা যতদিন শক্তিশালী ছিল, লাল ঝান্ডা যতদিন শক্তিশালী ছিল, ততদিন পর্যন্ত রাজ্যে এই দুরবস্থা আসেনি। আর লাল ঝান্ডা দুর্বল হওয়া, আবার লাল ঝান্ডাকে ফেরাতে হবে। মানুষ আমাদের কথা শুনছেন এবং আমাদের সাথে সহমত পোষণ করছেন। তবে নির্বাচনের রায় ঘোষণা, নির্বাচনে কিভাবে মানুষ সমর্থন করবেন, কতটা তার সাফল্য আসবে, সেটা সেই সময় বলতে পারা যাবে। এবার আগাম কোনো আভাস দেওয়া সম্ভব নয়। রশিদ গাজী, সিপিআইএম এরিয়া কমিটির সদস্য।